বিএতে যে সমস্ত বিধানগুলো সংশোধিত হয়েছে তার অধিকাংশই রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনায় নির্বাচনী ব্যবস্থা সংস্কার সংক্রান্ত কমিটিতে সংস্কার কমিশন সাথে আলোচনায় অনেকগুলোই দলগুলো সম্মত হয়েছে। কিন্তু আচরণবিধি এবং আরপিও যে খসড়াটা উত্থাপন করা হয়েছে মন্ত্রণালয়ের নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেখানে অনানুষ্ঠানিকভাবে আমার সাথে হয়তো আরো আমাদের সাথে মাননীয় আইন উপদেষ্টা বৈঠক হয়েছে। আমরা আলোচনা করেছি দীর্ঘ সময় ধরে এই গণপ্রতিনিধিত্ব আদেশের এই একটি বিশেষ ধারা নিয়ে আলোচনায় তিনি সম্মত হয়েছিলেন এবং যৌক্তিক মনে করেছিলেন। ধারাটা হচ্ছে আগের বিধান আরপিও 20 ধারার এক উপধারা। সেখানে জাতীয় সংসদ নির্বাচনে এক বা একাধিক প্রার্থী কোন প্রার্থীর ক্ষেত্রে প্রতীকের ক্ষেত্রে দলের যারা নির্বাচন করবেন তারা নির্ধারিত দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে। যখন কিছু সংখ্যক দল জোটভুক্ত দিয়ে নির্বাচন করবে সেই ক্ষেত্রে বিধান উল্লেখ ছিল হয় দলগুলো নিজেদের প্রতীকে নির্বাচন করবে অথবা জোটভুক্ত প্রতীক সমূহের মধ্যে সম্মত যে কোনো একটি প্রতীকে নির্বাচন করতে পারবে। এটা তফসিল ঘোষণার পর একটা নির্ধারিত মেয়াদ আছে, তার চিঠি দিতে হয় নির্বাচন কমিশন। এটাই এই পর্যন্ত প্রচলিত নিয়ম। সেই ক্ষেত্রে যারা রাজনৈতিক দল হিসেবে আকারে ছোট তারা যুক্ত হয়ে নির্বাচন করতে চায় যাতে কিছু সিট তারা জিততে পারে, তো সেই বিধানটা সবাই সমর্থন করেছে। এটা পরিবর্তনের জন্য আমাদের কোনো সম্মতি ছিল না, অধিকাংশ রাজনৈতিক দলের কোনো সম্মতি ছিল না। গতকালকে এই আইনটা ক্যাবিনেটে উপদেষ্টা পরিষদে অনুমোদনের পরে আমি মাননীয় আইন উপদেষ্টার সাথে অনেক কথা বলেছিলাম। তো তিনি পরামর্শ দিয়েছেন, হ্যাঁ আলোচনা তো হয়েছিল আপনাদের সাথে, কিন্তু এটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এইভাবেই উত্থাপন করা হয়েছে, এখানে কেউ আপনাকে দেয়নি। আমি বলেছিলাম যে আপনাদের সাথে আমাদের অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে, আপনাদের সম্মত হওয়াতে আমরা এই বিষয়ে প্রেসও কিছু বলি নাই বা নির্বাচন কমিশনের সাথে এই বিষয়ে আপনারা আলোচনা করি নাই। কিছু কিছু দলের পক্ষ থেকে বিভিন্ন সময় প্রেসে বলা হয়েছে, আমরা আশ্বস্ত ছিলাম অনেকটা। কিন্তু এখন যেভাবে সংশোধনীটা ক্যাবিনেটে পাশ হয়েছে, কয়েকদিন পর অধ্যাদেশ আকারে পাশ হবে, সেটা বলে যারা দুর্ভুক্ত হয়ে নির্বাচন করতে চাইলেন অনেক ছোট দল, আমি কাউকে অসম্মান জানানোর জন্য ছোট দল বলছি না, এটা রাজনীতির মাঠে আকারে ছোট বড় আজকে তাদের ভিত্তিতে বলা, তো তারা যুদ্ধ উৎসাহিত হবেন না এবং সেটা তাদের সম্মতি নেই, আমাদেরও সম্মতি নেই। এইটা একতরফা ভাবে নির্বাচন কমিশন থেকে এভাবে কেন উত্থাপন করা হলো জানি না, কারণ আচরণবিধি এবং আরপিও বিষয়ে আমাদের কাছে উপরে অধ্যাদেশের খসড়ার উপরে মতামত চেয়েছিলাম নির্বাচন কমিশন, আমরা জানিয়েছিলাম। তার মধ্যে যে সমস্ত সংশোধনী এসছে তাদের অধিকাংশের সাথে আমরা একমত, কিন্তু এই বিষয়টা প্রতীকের বিষয়টা জোটভুক্ত হলেও দলগুলো নিজস্ব প্রতীকের বাইরে জোটের অন্য প্রতীক নিতে পারবে না, এই বিষয়ে আমরা সম্মত হইনি। এটা আমার মনে হয় এটা আমাদের একটা সুষ্ঠু রাজনীতির সাথে নির্বাচনের সাথে এটা কোনো বিবেচনা করা প্রয়োজন। এই কথা আমি আমাদের দলের পক্ষ থেকে জানিয়েছি, আমাদের আনুষ্ঠানিক চিঠিও দেবো নির্বাচন কমিশনে এবং আইন উপদেষ্টার কাছে। এখন যেহেতু আপনারা প্রশ্ন উত্থাপন করলেন, আমি প্রেসের মাধ্যমে এই বিষয়টা জানালাম। আমাদের দেশে বহুদলীয় গণতন্ত্রের রাজনীতির ইতিহাসে দেখা গিয়েছে যে সমস্ত ছোটখাটো দলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ পার্লামেন্টে আসলে জাতীয় সংসদটা সমৃদ্ধ হয়, তাদের নির্বাচিত হওয়ার একটা সুযোগ হচ্ছে এইভাবে করার মধ্যে।
সেটা বঞ্চিত করা তাদের উচিত হবে বলে আমরা মনে করি না। আমরা একটা বহুদলীয় গণতন্ত্রের একটা সমৃদ্ধ জাতীয় সংসদ দেখতে চাই, সকল মতের আদর্শের ব্যক্তিগণ রাজনৈতিক নেতৃবৃন্দ কল্যাণে তাদের অবদান রাখবেন এবং সেটা হলেই জাতীয় গণতান্ত্রিক সমৃদ্ধি আসে জাতীয়। একটা বিষয় যে 50,000 টাকা বেশি আসলে বলা হয়েছে যে কেউ যদি কোনো দলকে দিতে চায়, কোনো প্রার্থীকে দিতে চায়, তাহলে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দিতে হবে যে কোনো অনুদান, এবং সেটি আসলে ট্যাক্স রিটার্নের